আমি কখনো লন্ডন যাইনি। আই হ্যাভ নেভার বিন টু লন্ডন, নাকি আই হ্যাভ নেভার গন টু লন্ডন? কোনটা হবে বস? বলেন তো। ইউ হ্যাভ গিভেন 3 সেকেন্ডস। ওকে, ওয়েল লেট মি ব্রেক দিস ডাউন। এখানে হচ্ছে আই হ্যাভ নেভার বিন টু লন্ডন। এখানে হেয়ার ইজ দ্য ওয়াই। কেন এখানে বিন টু হবে, গন টু কেন হবে না? দেখেন, আমরা গন কোথায় ব্যবহার করি? যখন আপনি একটা কোথাও গেছেন এবং কি সেখান থেকে আর ফিরে আসেন নাই, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন গন। যেমন আমি যদি বলি শি হ্যাজ গন টু লন্ডন, মানে তার মানে সে লন্ডন গিয়েছে এবং সেখান থেকে আর ফিরে আসে নাই, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো গন। বিন কখন ব্যবহার করবেন? ধরেন আপনি কোথাও গেছেন এবং সেখান থেকে চলেও এসেছেন। ধরেন আপনি ঢাকা ভিজিট করতে গেছেন এবং ঢাকা থেকে চলে এসেছেন, তার মানে ইউ হ্যাভ টু সে আই হ্যাভ বিন টু ঢাকা। আর ধরেন আপনি 3 বার লন্ডন ভিজিট করছেন এবং চলে এসেছেন, তার মানে আই হ্যাভ বিন টু লন্ডন ফর 3 টাইমস। এখন আমি যদি এখানে বলতাম যে আই হ্যাভ গন টু লন্ডন, তার মানে আমি যদি লন্ডনই থাকবো, তাহলে হচ্ছে এখানে আপনার সাথে কীভাবে কথা বলতেছি? সো দ্যাটস দ্য রিজন ওয়াই উই হ্যাভ টু সে আই হ্যাভ নেভার বিন টু লন্ডন। ওকে, সো লেটস কারেক্ট। এখন আপনার জন্য আমি দুটো সেন্টেন্স দিব, আপনি কারেক্ট করবেন। ফাদার হ্যাজ গন টু লন্ডন অর মাই ফাদার হ্যাজ বিন টু লন্ডন। এখানে বলুন তো কোনটা কারেক্ট? কমেন্ট বক্সে জানিয়ে দিন।